আমাদের দেশের নাম ভারত। আমাদের দেশে কারোর অনাহারে থাকা উচিত নয়। আমাদের দেশের নামের মধ্যেও ভাত আছে। ভাত সাধারণত কাজে লাগে খিদে পেলে আর ঘুড়ি ছিঁড়ে গেলে। ভাত নিয়ে মহাপুরুষদের অনেক বিখ্যাত উক্তি আছে। যেমন কৌশিক গাঙ্গুলি বলেছেন, পুরনো চাল ভাতে বাড়ে। অমিত শাহ বলেছেন, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। ইলন মাস্ক বলেছেন, হাতে মারবো না ভাতে মারবো। মুকেশ আম্বানি বলেছেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বহরমপুরে ভোটের রেজাল্ট বেরোলে প্রত্যেকবার অধীর চৌধুরী বলতেন জল ভাত। এবারে বললেন বাড়া ভাতে ছাই। সিপিএম এর সাপোর্টাররা তৃণমূলের সাপোর্টারদের ডিম ভাত বলে ট্রোল করে। সিপিএম এর বিশ্বাস, মাছ ভাত সর্বশক্তিমান, কারণ ইহা বিজ্ঞান। মাংস দিয়ে ভাত রান্না করলে সেটাকে বলে পলান্ন। দুধ দিয়ে ভাত রান্না করলে সেটাকে বলে পরমান্ন। চুরির টাকা দিয়ে ভাত রান্না করলে সেটাকে বলে নবান্ন। ঘি মনে করে ভাত আমার প্রতি লয়াল, ডাল মনে করে ভাত আমার প্রতি লয়াল, মাংস মনে করে ভাত আমার প্রতি লয়াল। কিন্তু ভাত অনেকটা রুদ্রনীল ঘোষের মতো, অবস্থা বুঝে ব্যবস্থা। ক্যাটারিং এর কর্মীদের ভাতকে রাইস বলা কম্পালসারি। ভাত বললে চাকরিও চলে যায়। আমার এক বন্ধু আপনাকে আরেকটু রাইস না বলে আপনাকে আরেকটু ভাত বলে ফেলেছিল বলে মালিক চিকেন পকোড়া ছুঁড়ে মেরেছিল। সব থেকে বড় প্যারাডক্স হলো চাষিরা ভাতের অভাবে সুইসাইড করছে। কোন দিন শুনবো ফেক নিউজ শেয়ারের জন্য মার্ক জুকারবার্গ ফেসবুক থেকে ব্যান। আমি ভাত খেতে প্রচণ্ড ভালোবাসি। শিবরাম চক্রবর্তী বেঁচে থাকলে আমাকে ভাতের ফ্যান বলে ডাকতেন। আমার সবচেয়ে প্রিয় পান্তা ভাত। কিন্তু পান্তা ভাতের ওপর গান্ধীজির প্রচণ্ড রাগ ছিল। উনি একবার নুন আনতে অনেক দূরে গেছিলেন, ফিরে এসে দেখেন পান্তা পুড়িয়ে গেছে।